গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? দেখুন আমি ছাদে চলে এসেছি। আকাশের অবস্থাটা দেখুন, ভয় লেগে যাবে। মনে হচ্ছে যেমন কালবৈশাখী ঝড় আকাশের মধ্যে উঠেছে। আকাশের মধ্যে একদম মেঘ পরিপূর্ণ, মেঘের অবস্থা আর নাই। বলে জল ভরা আকাশ, এটাই হলো জল ভরা। এই যে দেখুন বন্ধুরা, অনেক দিন মনে মনে ইচ্ছে হচ্ছিল ডিম অমলেট করে একটা রেসিপি রান্না করব, এবং আমার খেতে খুব ইচ্ছা করছিল। আজ তাই যেমন ইচ্ছা তেমনই আজ রান্না করে দিচ্ছি। 4টে ডিম অমলেট করে টুকরো টুকরো করে দিলাম, না হলে কিন্তু ভালো লাগে না। খুব সুন্দর করে আমি রান্না করলাম একটু ঝাল দিয়ে। ঝাল ঝাল হলে খুবই ভালো লাগবে। এই যে বলা আপনাদের সাথে, বৃষ্টি এসে গেছে। বৃষ্টিতে আমার এই ছোট্ট আমার এই কারি পাতা গাছটা একদম মাটিতে শুয়ে দিল। তাই এসে আবার একটা লাঠি দিয়ে এটাকে দাঁড় করিয়ে দিলাম, বেঁধে দিলাম। এখানে আমি করলা গাছ লাগিয়েছিলাম বন্ধুরা। করলা গাছটা কিন্তু আমি এরকম প্রতি বছরই লাগাই, এবং আমার অনেক করলাও হয়। এই যে দেখুন, এখানে 2টো লাগিয়েছিলাম, একটা শামুকে কেটে দিল, আর একটা এই দেখেন উপরে উঠে যাচ্ছে। আর এখানে আমার পেঁপে গাছও আছে। এই পেঁপে গাছগুলি সামনের বছর পেঁপে ধরবে। করলা গাছটাও খুবই সুন্দর আছে। আসলে যত্ন করলে কি না হয় বন্ধুরা, একটু ভালোবাসতে হয় গাছকে। আমি এসে আমার ডিমের এই রেসিপিটা হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন কড়াইতে হালকা অল্প তেল দিলাম, দিয়ে এখানে কয়টা কাঁঠালের বীজ দিয়ে দিলাম। তার মধ্যে আমি ঝিঙ্গা সেদ্ধ করে রেখেছিলাম, আলু যখন ডিমের সঙ্গে সেদ্ধ করেছিলাম তখন সেই ঝিঙ্গাকে জল ঝরিয়ে এখানে দিলাম, আর একটু পেঁয়াজ, একটু রসুন আর শুকনা লঙ্কা সব একসঙ্গে আমি ভেজে নিয়েছিলাম তেল দিয়ে। এখন এগুলিকে মিক্সির মধ্যে আমি সবগুলিকে একদম বেটে নেব। এটা একটা আমি চাটনি বা একটা বাটা বানাচ্ছি। এটাও খেতে খুবই ভালো লাগে। আর কয়টা আলু আমি সেদ্ধ করেছিলাম যখন ডিমের জন্য, তখন বেশি হয়ে গিয়েছিল। সেই আলুগুলিকে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাক তো আমরা সবাই খাই বাজার থেকে কিনে এনে, কিন্তু বাড়ির শাক আলাদা টেস্টি হয়। এই দেখুন আমার কলমির শাক। কলমি বাজার থেকে আনলে তার ডাঁটাগুলি লাগিয়ে রাখলে সারা বছর বিনে পয়সায়, বিনে ঝামেলায়, একদম সহজে হাতের কাছে যখন তখন খেতে পারবেন কলমির শাক। এখানে আমি লতি রান্না করছি। তার মধ্যে আপনারা তো সবাই জানেন আমি শুকনো আম ভিজিয়ে এই লতিতে দেই। যারা আমার সব সময় আমার ভিডিও দেখেন, আমার বন্ধুরা প্রত্যেকেই কিন্তু দেখেছেন। এর মধ্যে আরও দেব 2টো জিনিস, একটা হলো কালো সর্ষে আর একটা হলো পোস্ত। আমি পোস্ত আর সর্ষেটা আমি শিলনোড়াতে বেটে আমি আনছি। সামান্য তো, এটা যদি আমি শিলনোড়াতে না আমি বাটি, মিক্সিতে এটা বাটা হবে না। তাই আমি আমার শিলনোড়াতে এটা বেটে এই দেখুন আমি আনলাম। এখানে আধা চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে সম্পূর্ণ নিরামিষ আমার এই লতিটা রান্না করলাম। দুর্দান্ত টেস্টি হয়েছিল, কারণ আমি ভয়েসটা তো পরে দিয়েছিলাম আমি খাওয়ার পরে। এই ভিডিওটা আমার অগাস্ট মাসের 18 তারিখের ভিডিও, রবিবারের ভিডিও এটা। আর আজকে 19 তারিখ আমি এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি, কারণ সময় পাইনি কালকে, তাই আমি আজকেই ভয়েস দিচ্ছি, আজকে এটা পোস্ট করব। এই দেখুন আমার সেই বাটাটা হয়ে গেছে। আমার এরকম একটু চাটনি বা বাটা যাই বলুন খেতে খুব ভালো লাগে। চলে এলাম উপরে। কেন এলাম? কোনো গাছ লাগালে গাছ যখন একটু বড় হয় তখন তার গোড়াগুলি কিন্তু দেখা যায় ফাঁকা হয়ে যায়, তখন সেখানে নানা রকম জৈব সার বা রাসায়নিক সার আর মাটি দিতে হয়। কিন্তু আমিও আজকে মাটি, জৈব সার দিতে এসেছি। মাটি কোত্থেকে আনবো? দেখুন অনেকেই বলেছে যে আমার বাড়িতে মাটি নেই। আমার সবসময় পরিচিত লোকেরা আমি কি করে গাছ লাগাবো, কিন্তু এটা একদম ভ্রান্ত ধারণা। আমাদের বাড়িতে যে সমস্ত
আবর্জনাগুলি পচে গলে আমাদের পরিবেশটা দূষিত করে, কীটপতঙ্গ হয়, তা দিয়েই আমরা মাটি বা জৈব সার তৈরি করতে পারি। শুধু লাগে ভালোবাসা আর মনের ইচ্ছা। আমিও তেমনি আমার এই ছাদের মধ্যে আমার প্রতিদিনের এই যে দেখুন, এখন যে 4টে ডিম রান্না করেছিলাম, এগুলিকে এই কুড়মুড়িয়ে সব গুঁড়ো করে এই গাছের গোড়াতে দেব। এরা গাছের ক্যালসিয়ামের অভাব পূর্ণ করে। বাহ, আমাদের ক্যালসিয়াম লাগবে, ওদের লাগবে না? ওদেরও তো লাগবে ক্যালসিয়াম। তাই তো এগুলি আমরা দেই। রাসায়নিক সারের মধ্যে হাড় গুঁড়া বা কম্পোস্ট সার, এগুলিতে অনেক কিছু মেশানো থাকে। তাই আমরা বাড়িতে আমরা নিজের হাতেই এগুলি প্রসেসিং করে বানাবো। এই যে দেখুন, এখানে আমি এই সবজির খোলা জমিয়ে জমিয়ে রাখি, আর এখানে ঘাস, সবজির খোলা, ডিমের যেই প্লেটগুলি থাকে পিসবোর্ডের, ওইগুলি, ডিমের খোলা, এই সবগুলি আমি একসঙ্গে জমিয়ে বালতির উপরে ছিল, পোস্তে পোস্তে শুকাতে শুকাতে এইটুকু হয়েছে। এখন এগুলি আমি আমার এই শিম গাছের গোড়াতে মাটির পরিবর্তে এবং জৈব সারের পরিবর্তে আমি এগুলি ব্যবহার করব। আমার এই যে এখানে আপনারা এই থার্মোকলের বক্সে গাছ দেখছেন, এর ভেতরে যা মাটি, সেই মাটি কিন্তু আমার সম্পূর্ণ মাটি এগুলি, আর কিচ্ছু না। এতে ছাদ হালকাও থাকে এবং গাছ প্রচুর পরিমাণে পুষ্টি হয়, গাছে প্রচুর ফল ফুল হয়। তাই বন্ধুরা, আপনারা একটাও সবজির বাকল ফেলবেন না। দেখুন কীরকম শক্ত হয়েছে। এর মধ্যে গাছ লাগিয়ে দিলেই তো সে মাটির ভূমিকাই পালন করবে। এটাই তো মাটি, এটাই তো মাটি, আর কিছুই লাগে না। এটা দিয়ে গাছ লাগিয়ে দেখবেন কি ভালো। আপনারা ফলের বাকল বলুন আর সবজির খোলা বলুন, ডিমের বাকল, ডিমের কাগজ বা এমনিতে পেপার, সব যেগুলি আপনাদের কাজে লাগে না, প্লাস্টিক ছাড়া অন্য সব পচনশীল বস্তু এক জায়গাতে পচিয়ে কতদিন রেখে দিলে, এটাতে জল না পড়লে দেখবেন এটা আবার শুকিয়ে একদম শক্ত হয়ে যায়। এটাই হলো মাটি। এখানে কোনো কিছুর বীজ লাগিয়ে দিলে সুন্দর গাছ হয়ে যাবে। আমি এই বালতির এগুলি থেকে কিছুটা আমি এই আমার শিম গাছের গোড়াতে দেখুন দিয়ে দিচ্ছি। হাত দিয়ে তোলা যায় না, কোনো পচা গন্ধও নেই, এর বাটি দিয়ে তুলছি। এই কারণে এটা আমার একটা গাছের এখানেই বাগানেই থাকে এই বাটিটা দিয়ে অনেক সময় এরকম আমি সার দেই বা মাটি দিই। সারই বলুন, মাটি বলুন, এটাই তো আমার সব কিছু বন্ধুরা। এইভাবেই আমি সব গাছ লাগাই বন্ধুরা। আপনাদের আজ হাতে কলমে দেখিয়ে দিলাম, তাহলে তো আপনাদের এখন আর গাছ লাগাতে অসুবিধা হবে না বন্ধুরা। তাই বন্ধুরা, সবাই দেখলেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো? নতুন কোনো বন্ধুরা যদি আজকের ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন এবং ছোট্ট ছোট্ট করে কমেন্ট দেবেন। এবং সকল বন্ধুদের বলছি, যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, প্রত্যেকে একটি ছোট ছোট করে কমেন্ট দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আকাশে আবারও মেঘ এসে যাচ্ছে, কি করা যাবে বন্ধুরা, তার মধ্যেই আমাদের জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। গরমও ভালো লাগে না, আর বৃষ্টি দিলেও ভালো লাগে না। তাহলে কোন দিকে যেতে হবে বলুন তো বন্ধুরা, আবারও বলছি, আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং এভাবে দেখতে থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলি এবং একটি করে লাইক দেবেন। এবং দেখুন আমার গাছগুলি কি সুন্দর হয়ে গেছে। অনেকে বিশ্বাস করেন না যে আমি মাটি ছাড়া গাছ লাগাই, আজ দেখে দিলাম বন্ধুরা। এভাবে আপনারাও মনের ইচ্ছা যদি থাকে এরকম করে গাছ লাগান, এবং নিজের গাছের ফল যদি বাজার থেকে একটু কম সুন্দরও হয়, তবুও অনেক ভালো। এতে কোনো সার থাকে না, যা খেলে আমাদের শরীরের ক্ষতি হবে। আমার ঢেঁড়স গাছে আবার ফুল আসছে, অনেক ঢেঁড়স খেয়েছি, অনেক বরবটি খেয়েছি। এই দেখুন মাটি আমি বালতি উল্টি এখানে রেখেছি। কয়দিন পরে এটার উপরে আমি আরেকটা শিম গাছ লাগাবো বন্ধুরা।
তাই সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আজ এখানেই আমি বিদায় নিচ্ছি, আবারও আসবো। টাটা।